আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 5079। সাহাবী বর্ণনা করেছেন, সাহাবীর নাম হচ্ছে হযরত হারিস বিন মুসলিম আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি আমার পিতার কাছ হতে শুনেছি, আন আবিহি, আর আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে শুনেছেন। প্রিয় দর্শক, তিনি বলছেন যে আমার পিতা আমাকে বলছেন, আন্নাহু আসররা ইলাইহি, নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমায় চুপি চুপি এই দোয়াটি শিখালেন। তিনি তিনার পবিত্র জবান আমার কানে নিয়ে আসলেন এবং কানে কানে চুপি চুপি আমাকে এই দোয়াটি শেখালেন। প্রিয় দর্শক, আমরা যেমন কোনো গুরুত্বপূর্ণ কথা যখন আমরা বলি তখন আমরা আস্তে আস্তে বলি। কথার গুরুত্ব যদি আরো বেশি হয় তাহলে আমরা আমাদের মুখকে তার কানে নিয়ে, তার কানের কাছে নিয়ে আমরা বলি চুপি চুপি, কেননা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য অন্যরা যাতে শুনতে না পায়, এই জন্য আমরা এই ভঙ্গিমা অবলম্বন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পবিত্র জবান সেই সাহাবীর পিতার কানের কাছে নিয়ে তিনি এই দোয়াটি শেখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য যে দোয়াটি আমি তোমাকে শেখাচ্ছি, দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল এবং অসাধারণ। তো সেই সাহাবীর পিতা তিনি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ফাকালা ইযান সরাফতা মিন সলাতিল মাগরিব ক্বাবলা আন তুকাল্লিমা আহাদান, যে হে আমার সাহাবী, যখন তুমি মাগরিবের নামাজ আদায় করবে, আদায় হয়ে গেলে ক্বাবলা আন তুকাল্লিমা আহাদান, কারো সাথে কথা না বলে তুমি এই দোয়াটি পাঠ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি এই দোয়াটি পাঠ করো, ফাইন্নাকা ইজা কুলতা যালিক, যখনই তোমার পাঠ হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন থেকে সুম্মা মুত্তা ফি লাইলাতিক, তোমার যদি মৃত্যু এসে যায় রাতে, তো কুতিবা লাহু জাওয়াজুম মিনহা, আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানাবেন। তুমি যদি জাহান্নামের হকদার, জাহান্নামে যাওয়ার হকদার হয়ে যাও, তবু আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা জান্নাতীদের লিস্টে লিখে দেবেন। অর্থাৎ তোমাকে জান্নাতি বানানোর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিশ্চয়তা, কত বড় নিশ্চয়তা রয়েছে জান্নাতে যাওয়ার জন্য এই দোয়ার মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা তিনি বলে দিলেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, মানুষের মৃত্যু রাতে হবে, আবার দিনেও হতে পারে। সুতরাং কারো মৃত্যু যদি দিনে হয় তাহলে এই দোয়ার ফজিলত সে কি করে লাভ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা সাল্লাইতা সুবহা, তুমি যদি ফজরের নামাজ পড়ে ক্বাবলা আন তুকাল্লিমা আহাদান, কারো সঙ্গে কথা না বলে তুমি যদি এই দোয়াটি পড়ে নাও, ফাকুল কাযালিক, এইভাবেই তুমি যদি পড়ে নাও, ফাইন্নাকা মুত্তাফি ইয়াউমিক, তোমার মৃত্যু যদি দিনে এসে যায়, তবুও কুতিবা লাকা জাওয়াজুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম হতে খালাসি দেবেন, মুক্তি দেবেন, তোমার নামটা জান্নাতীদের লিস্টে লিখে দেবেন। অর্থাৎ তুমি একজন জান্নাতি মানুষ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যু নিশ্চিত আছেই আছে, কিন্তু কখন আসবে সেটা আমার আপনার কাছে অনিশ্চিত, এবং মৃত্যুর পর আমাদের ঠিকানা কোথায় হবে কেহই বলতে পারবে না, জাহান্নামী না জান্নাতি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শেখালেন, যে দোয়াতে নবীজি নিশ্চয়তা দিলেন, দোয়াটি এই এই সময়ে পাঠ করলেই
মৃত্যুর পর তোমরা সোজা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিয়ে তোমার প্রতি রহমশীল হয়ে যাবেন, দয়াশীল হয়ে যাবেন এবং তোমাকে জান্নাতি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন দোয়াটির পাওয়ার, দোয়াটির ক্ষমতা, দোয়াটির ফজিলত কতটা বড়। প্রিয় দর্শক, আর সেই দোয়াটি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবআ মাররাতিন, তোমরা দোয়াটি 7 বার পড়ে নেবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রিয় দর্শক, এই অসাধারণ ছোট্ট সহজ দোয়াটি আপনি সঠিক সময়ে পড়বেন, ইনশাআল্লাহ। নিশ্চিত থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা রাখুন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন, আমাদের সকলকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ।